আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ফাইনালি চলে আসলাম সাতক্ষীরা থেকে পঞ্চগড়ে, যেটা বাংলাদেশের শেষ প্রান্তে অবস্থিত শীতের রাজা পঞ্চগড়। তো আটোয়ারি মেলায় চলে আসলাম পঞ্চগড়ে, পাট শিল্প কুঠির মেলা অর্থাৎ বাণিজ্য মেলায়। এখানে বাণিজ্য মেলায় প্রবেশ করার জন্য প্রথমে আপনাকে 20 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। যেহেতু আমরা মানুষ দুইজন, সেহেতু আমরা দুইটা টিকিট কেটেছি 40 টাকা দিয়ে। টিকিট কাটার পরে আমরা আজকে পুরো মেলাটা ঘুরে দেখাবে তানহার আম্মু, আর আমি সাথে ক্যামেরাম্যান থাকবো। তো পুরো মেলাটি উপভোগ করবেন। এখানকার জিনিসগুলো অনেক সুন্দর, অত্যাধুনিক, আধুনিক। তো মনোমুগ্ধকর পরিবেশে মেলাটি উদযাপন হচ্ছে পঞ্চগড়ে করতোয়া নদীর তীরে। ডিসেম্বরের 1 তারিখ হইতে জানুয়ারির 1 তারিখ পর্যন্ত মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। দেখেন ভিউয়ার্স, এখানকার ইমিটেশনগুলো এতটাই সুন্দর যে মনে হচ্ছে বাস্তবে এটা অর্নামেন্টস। এগুলো নেওয়ার জন্য তানহার আম্মুর যেন তর সইছে না। সে একটার পর একটা হাতে পড়ে যাচ্ছে, একটার পর একটা সে নিতেই থাকছে, তবে কিছুতে তার মন ভরতেছে না। আসলে মেয়ে মানুষের মন না কোনো কিছু দিয়েই ভরানো সম্ভব না। মেয়ে মানুষের মন আসলে বাঁশবাগানের মতো, কোন বাঁশ থুয়ে কোন বাঁশটা নেব মানে যেমন বুঝে উঠতে পারে না, তেমন হচ্ছে মেয়ে মানুষ। তো যাই হোক, এদিকে ব্যাগের দোকানে ব্যাগ নেওয়ার জন্য ছুটে গেল। এদিকে ব্যাগের দোকানের কর্মচারী তারাও খুব বিনয়ের সাথে কাস্টমারদের খুব আপ্যায়ন করছে। তো এটা দেখে আমার খুব ভালো লাগছে। তো তানহার আম্মু ব্যাগ নেওয়া হলো না তার। এদিকে তানহার জন্য কিছু খেলনাপাতি দেখবো তা না করে সে ফুলের দোকানে চলে গেল। ফুলদানিগুলো সত্যিই কিন্তু অসাধারণ ছিল, নেওয়ার খুবই ইচ্ছে ছিল, তবে এত দূরের পথ আবার জার্নি করব, এই জিনিসগুলো হয়তো বা ভেঙে যেতে পারে, তাই আর নেওয়া হলো না। জায়গার জিনিস জায়গায় রেখে চলে আসতে হলো। একটু জামা কাপড়ের দোকানে ঢুকবে তানহার আম্মুর কিছু ড্রেস নেওয়া বাকি ছিল। তো সে জামা কাপড় নেওয়ার জন্য ফাইনালি জামা কাপড়ের স্টলে যাওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে তিনি জামা কাপড় পছন্দ করছেন। আসলে মেয়ে মানুষের কোনো কিছুই পছন্দ হয় না, এটা থুয়ে ওটা, এটা থুয়ে সেটা। তবে ঘুরে ফিরে যে দোকানেই পছন্দ হয় না, ঘুরে ফিরেই সেই দোকানেই কিন্তু আবার লাস্টে সেই জিনিসটাই সে পছন্দ করে নিয়ে যায়। এটাই হচ্ছে মেয়ে মানুষ। তবে আমি কিছু বলবো না, হয়তো বা সবাই একটু একটু জানেনি আসলে মেয়ে মানুষ কেমন হয়। তবে দিনটা ছিল অনেক সুন্দর, আর হয়তো এমন কোনো দিন পাবো না যেটা আজকে উপভোগ করছি। তবে স্টলের পর স্টল, যেটা কখনোই শেষ হচ্ছে না। অনেক রাত হয়ে গেছে, বাসায় যাইতে হবে। তাই তানহার আম্মু শেষ মুহূর্তে সমস্ত স্টলগুলো আর একবার ঘুরে ফিরে দেখছে। তার চোখ যেন ইমিটেশনের দিক থেকেই সরছেই না, তাকে নিতেই হবে। তো যাই হোক, অনেক পামপট্টি দিয়ে তাকে বাড়িতে নেশার জন্য চেষ্টা করছি। এদিকে জুতার দোকান দেখে তো মাথা পুরাই অবাক। আমারও নিতে মন চাইতেছিল, কিন্তু যেহেতু আমার একটা জোড়া কেস আমি নিয়েছিলাম, এই জন্য বাড়তি আর কিছু নেই নাই। তো এদিকে এক ম্যাজিশিয়ান ভাইয়া রিকোয়েস্ট করছে যে ফ্রিতে জাদু দেখে যান, অর্থাৎ ম্যাজিক দেখে যান। আসলে জাদু বলে কিছু হয় না, সবই হাতের কাজ সাজিত। আমরা ম্যাজিক দেখার জন্য ভাইয়ার স্টলের সামনে উপস্থিত হয়ে গেলাম। তানহার আম্মু অনেক আনন্দ করে ম্যাজিকগুলো উপভোগ করছে, সত্যিই অসাধারণ। তবে তানহার আম্মু অতি চালাক, তার ম্যাজিকটা ধরার জন্য খুবই চেষ্টা করতেছে। তবে ভাইয়াটা বলছে যে এখানে আসা যাবে না। তো যাই হোক, ম্যাজিকগুলো একের পর এক উপভোগ করতেছে, আসলেই সত্যি অসাধারণ ছিল। তাই আমরা কিছুক্ষণ ম্যাজিক উপভোগ করলাম। তো এখন ভালোবাসা কেটে টুকরো টুকরো করে দেবে, আমরা সেই ম্যাজিকটা উপভোগ করব, আর সেটা দিয়ে ম্যাজিক খেলা শেষ করব। যদি কারোর ম্যাজিক শিখতে ইচ্ছা করে তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এখন এই ভালোবাসাটা কেটে টুকরো টুকরো করে দিবে, অর্থাৎ 2টা করে দিবে। আসলেই অসাধারণ ছিল কিন্তু। তো যাই হোক, আমরা এখন ওয়াশিং মেশিনের দোকানে যাব। ডিপ ফ্রিজ বা টিভি, এলইডি মনিটর সব কিছু এখানে পাওয়া যায়। তবে একটা ফ্রাই প্যান দেখছিলাম, তবে দামটা বেশি, এই কারণে নেওয়া হলো না। তবে স্টলটা অনেক সুন্দর ছিল।
তো আসলে বাণিজ্য মেলায় কিন্তু আমরা একটা জিনিস সবসময় লক্ষ্য করবেন বা আমরা লক্ষ্য করে থাকি যে এখানকার জিনিসপত্রের দাম একটু বেশি হলেও মান কিন্তু ভালো থাকে। তবে এখানে কি একটা সুবিধা যে এখানে সব কিছুই পাওয়া যায়, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা যায়। তো এটাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। জিনিস কিনি বা না কিনি, ঘুরতে ভালোবাসে না এমন কেউ নাই। তো একের পর এক আবারও ঘুরে দেখতেছি, হাঁড়ি পাতিল ঘুরে দেখতেছে তানহার আম্মু। তো অবশেষে একটা ডিম ঘুটনি নিল, অবশেষে যেটাকে বলি আমরা ওই যে তারের মতো আছে ডিম ফাটানো, যেটা বলে যে হাত দিয়ে ঘুরায় ডিম ফাটায়, এই যে সেই অদ্ভুত যন্ত্রপাতি, অর্থাৎ আমি এগুলো বুঝি না, তো আমার মতো করে আমি বলতেছি। তো অবশেষে নিলাম, নেওয়ার পরে এটার দাম নিছে মাত্র 50 টাকা। জানি না কম হয়েছে কি বেশি হয়েছে, তবে জিনিসটা ভালো লাগলো, সবাই দেখি ব্যবহার করে, তাই ইচ্ছা হইলো ব্যবহার করার জন্য। এদিকে আমি ভিডিও করে চারিপাশ দেখানোর চেষ্টা করছি। তো অনেকগুলো চকলেটের দোকান, চকলেট দেখলেই তো মাথায় কাজ করে না। তো অনেক রাত হয়েছে, এবার বিদায় নেওয়ার পালা। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।